সাহাবী আনাসের মা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলেন, আনাস রে, নবী আমার মনির খবর কেমনে জানলো? আরে আনাস, আমার জানা মতে নবী তো গায়েবের মালিক না, গায়েবের মালিক তো কেবলমাত্র একজনই, তিনি হলেন আল্লাহ। ওরে আনাস, আনাস রে, নবী আমার গোপন খবর জানলো কেমনে? ও মা, কিছুই বুঝি না তোমার কথা, নবী আবার গোপন খবর জানলো? আনাস ডাক দিয়ে বললেন, মা গো, তুমি যদি একটু খুললা বলতাম। মা হযরত আনাসের মা কান্দার ডাক দিয়ে বলেন, বাবা আনাস রে, আমি তোমায় বলি তুমি শোনো, আমি এমনি এমনি এতিম নবীর দাওয়াত দেই নাই। আরে আনাস, আমি দুই কারণে এতিম নবীর আমাকে বাইতে দাওয়াত দিছি। মা গো, সেই দুই কারণ কি? এবার ডাক দিয়ে বলতেছেন, দুই কারণ হইল, আমি আল্লাহকে দুইটা আঙ্গুল দেখায় বলছি। আনাস কয়, মা আমি যাইতে দেখছি তুমি দুইটা আঙ্গুল উঁচু করে ধরছিলা, এবার বলো মা তুমি দুই আঙ্গুল কেন তুলছ? ডাক দিয়ে কয়, বাবা আনাস, আমি দুইটা আঙ্গুল উঁচু করিয়া আল্লাহকে আমি দেখায় বলছি, আল্লাহ ও আল্লাহ, তুমি জানো মনের খবর, দুই কারণে নবীকে দাওয়াত দিয়েছি। নাম্বার এক নম্বর কারণ হলো, জগতের সবাই বলে এতিম নবী মুহাম্মদের চেহারা নাকি অনেক সুন্দর, পৃথিবীর সবচেয়ে সুন্দর হলো নবী মুহাম্মদের চেহারা। তাই আল্লাহকে বলেছি, আল্লাহ, নবী যদি দাওয়াত কবুল করে, নবীকে আমাদের বাড়িতে দিনের বেলায় পাঠাইও না, রাত্রি বেলায় পাঠাইয়া দিও। এমন রাত্রিতে পাঠাইও যেই রাত্রিতে পূর্ণিমার চাঁদ উঠাইবা। আমি আনাসের মা, নবী আসবে, নবীর চেহারা একবার দেখব, আবার পূর্ণিমার চাঁদ দেখব, একবার নবীর চেহারা দেখব, আবার পূর্ণিমার চাঁদ দেখব। আমি দেখে দেখে নির্বাচন করব, বিচার করব কোনটা বেশি সুন্দর। না সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় দেওয়ার সময় ডাক দিয়ে বললেন, ছেলেরে, তোমারে দেখলে বড় ভালো লাগে। আনাস কয়, মা গো, আগেও তো আমারে দেখছো। বলে, বাবা ইদানিং তোমারে দেখলে বেশি ভালো লাগে। বলে, মা তুমি বলো তো আসলে কারণ কি? মা ডাক দিয়ে কয়, সন্তান রে, তুমি যে এখন মুহাম্মদ নবীর দরবারে থাকো, তোমারে দেখলে মনে হয় তুমি নবীর দরবার থেকে আসছো। তোমার চেহারা আপাদ মস্তকে কেমন জানি মুহাম্মদী নূরে নূরান্বিত দেখা যায়। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কি না? বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কি না? মায় ডাক দিয়ে কয়, বাবা আগে তোর চেহারা এরকম নূর দেখা যায় নাই, ওহনে তো নূর দেখা যায়। তাই নাকি মা? আমারে দেখলেই তোমার ভালো লাগে? দেখবেন ভদ্র নিষ্ঠ পুষ্ট সন্তান যারা হয়,
5-7টা পোলা মাইয়া যদি কোন বাপ মা থাকে, এটার মধ্যে যেটা সবচেয়ে ভদ্র, দেখতে ভালো, খুব অমায়িক ব্যবহার, এটার প্রতি মা বাপ দুর্বল থাকে বেশি। কথা কোন ঠিক কিনা? এই টর্কি বাড়ি, টর্কি বন্দর এলাকায় তো কত ব্যবসায়ী আছে, সবাইরে তো আল্লাহ পাক এই মাহফিলের জন্য কবুল করেন না। কথা কয় না? কিছু কিছু মানুষ এত কিছু হওয়ার পর আল্লাহর ওলির মহব্বত ছাড়তে পারে না, নবীর প্রেম করা, নবীর সাথে প্রেম করা বাদ দিতে পারে নাই। যারা বৃষ্টি হস্তিমান হন, বিশেষ করে টর্কি বাড়ির যুবকেরা বলেছে, হযরত যা হয় হয়, আপনি আসবেন, মাহফিল চলবে, কেউ না থাক আমরা যুবকরা শুনবো, দোয়া করে যাব। মোহতারাম হাজিরিন, কষ্ট হইতেছে? আমি তো দেখতাছি মাহফিল ভরপুর, ঠিক না ভাই? কোন লোকের নড়াচড়া নাই, ওড়াউড়ি নাই, এই অবস্থায় বইয়ে রয়েছে। আর কিছু লোক তো থাকবই দোষ খুঁজুই না। কথা কয় না? এক শ্রেণীর লোক আছে না দোষ খুঁজুই না, মাইয়া লোকের মতন দেখবেন এরকম পর্দা লই আই বেডারা, ও সোরার ঘরে সোরা, ফাটার হু ফাটা, তোর আইতে কইছে কেডা? বেহায়ার ঘরে বেহায়া, বেলাদার ঘরে বেলা, ওই যে যাইতেছে তিনটা, দেখ ওই যে নাক মুখ বাইন্দা রইছে। এত নট যায় সটকে ফাটার ঘরের ফাটা দেন আপনি, তিনটা মৌলবি, সোরা মৌলবি, নাক মুখ বাইন্দা আইছে। আমার মা বিলাইতে তোর এত লজ্জা লাগে, তুই তো আইছত কা? আবার যাইতাছ আইসত নাক মুখ ডাইকা, আবার যাইতাছ নাক মুখ ডাইকা, তুই কি হিজরা? হিজরা কথা কয় না? পুরুষ মানুষের চরিত্র তো এরকম হতে পারে না। কথা কয় ভাল লাগবো না, কইব আই হ্যাট ইউ নো লাইফ নাকি? হ্যাঁ, আইসেই ভেজাল বাজাইছে, যখন দেখছে যে আজকে জুতইব না, এটা তো আবার ডঙ্গে গেছে গা, এটা তো আর মোগ ডঙ্গে নাই, এলাকে জায়গা নাকি ন যা। মানে আমাকে দেশে দেখবেন কিছু মুসলমানের চরিত্র, কাহা আপনি কোন দল করেন, মার কাকি নৌকা, যেটা আপনি দানিশি, ও চাচা আপনি লাঙ্গ, আর একজন এটা জঙ্গ। আর কিছু কিছু মুসলমানদের যদি দিয়ে জ্ঞান ইসলামী আন্দোলন কর্মী কিছু কিছু আছে এরকম, আদা মুমিন আদা কুমিন, ওর যদি জ্ঞান আপনি মার্কা কোনটা, আপনি কোন দল করেন, ওই দেখবেন আস্তে আস্তে ইসলামী আন্দোলন করেন। কথা কয় আমি কালামাওয়ালা, আমি মুসলমান, আমার পরিচয়, আমার মার্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা আমি জোরে বলবো, শুধু জোরেই বলবো না, এটার পক্ষে থাকতে যাইয়া যদি আমার জীবন চলে যায়, আমি জীবন দিতে রাজি থাকবো। বাতিল ফেরকার কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন বাদ দিতে পারবো না। আরে জিগাইলে ওই যে কথাটাই তো সত্য, খেলার শটে ভাঙ্গে বদনা, আরো ভাঙ্গে লোটা, জাত সারিয়া ওয়াজাত নিলে খাইবি শুধু খোটা রে মন, খাইবি শুধু খোটা। চলবো ভাই? এইবার ডাক দিয়া কইতেছে, আব্বু তোমার ইতিপূর্ব দেখেছি, এখনো দেখি, তবে এখন দেখলে অনেক মজা লাগে। বাবা আনাস তুমি কবে আইবা গো? আবার আমার একটু লেখা দিয়া দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কইতেছি, কবে আইবো মানে? আবার লেখা দিতে যাই, লেখা দিয়া যাইতে মানে, আব্বু তুমি কবে আইবা একটু লেখা দাও। খুব খেয়াল করবেন, মনে রাখবেন, নবীর চাইতে ওলির চাইতে সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়া বরকত কম না বেশি, এইটা বুঝানোর জন্য আমি একটু ব্যাখ্যা রূপে একটু লম্বা হয়ে যেতেছে, কষ্ট হইতেছে। মা ডাক দিয়ে বললেন, আনাস তুমি আবার কবে আসবা?
তুমি আমার একটু লেখা দিতে পারো, তাই না আমি ভালো থাকতাম, দিনক্ষণ গণতাম, সময় গণতাম, আমি তোমার অপেক্ষায় থাকতাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এবার আস্তে করে সুন্দর করে বাজানে লিখে দিলে, আম্মা গো আমি অমুক দিন আসবো, এই কয়েকদিন পর আসবো। এবার চলে গেলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন বাজানদের নবীর দরবারে গেলেন, নবীর দরবারে যাইয়া ও বাজান, আনাস রাদিয়াল্লাহু তাআলা মা জননীকে যে জবান দিয়েছে এই জবান মোতাবেক তারিখ চলে এসেছে। এবার হযরতে আনাস খাদেমে রাসূল নবীজির শরণাপন্ন হয়ে নবীজিকে যাইয়া ডাক দিয়ে বলেন, নবীজি গো আমার মাকে আমি ওয়াদা দিয়েছি আজকে আমি মায়ের দরবারে যাব। নবী বললেন, আনাস রে মায়ের দরবারে তুমি যাইবা, এই ব্যাপারে আমার অনুমতির দরকার নাই, যাও রে যাও আনাস। আমি বুঝি সন্তানের জন্য মায়ের কি দরদ, আর আমি এটাও বুঝি মায়ের জন্য সন্তানের কি টান। হে আনাস তোমার কপাল কত উজালা, আর আমি মুহাম্মদ কান্দি রে, তোমার তো মা আছে আর আমি মুহাম্মদের মাও নাই বাবাও নাই। যাও রে আনাস যাও, জলদি জলদি করে যাও। এইবার সাহাবীরা চলে গেলি নবীর দরবার থেকে মায়ের দরবারে যখন গেলেন, বাবা দিলটা নরম করে দিবে, অনুরোধ করব কেউ কথা বলবেন না, একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরুন, আপাতত মাঝখানে সামনে কারো হাঁটার দরকার নাই, কারো মনোযোগে খেয়ালের মধ্যে আঘাত ঘটাবেন না, একটু মনোযোগী হয়ে শোনা। সেই আলেম ওলামার চেহারার দিকে তাকাইলো সওয়াব হয়। আরে বন্ধু সাহাবী আনাস মায়ের দরবারে চলে গেলে, মা জননীর খেদমত আমার বন্ধুগণ আমার ভাইরা আসতেছেন আসতেছেন, এদিক দিয়ে মা আনাসের অপেক্ষায় আছে, আজকে আমার ছেলে আসবে, আজকে আমার পুত আসবে, আমি আমার সন্তানকে দেখব, আমি আমার বাচ্চাটাকে দেখব, আমি আমার যুবক ছেলে আনাসকে দেখব। আরে বন্ধু সাহাবী আনাসের মা ওই দিক দিয়া যখন নজর করলো, কি ব্যাপার ব্যাপার কি এখন আমার ছেলেরে দেখা যায় না, আমার আনাস কোথায়, আনাসকে দিয়ে এখনো দেখা যায় না, আনাস কই, আনাস কই গেছে, আনাসকে তো এখনো দেখা যায় না, আজকে না আসার কথা আনাসের, আনাস দিকে এখনো আসে না। হঠাৎ করে দেখতে দেখতে ভাবতে ভাবতে নজরে ধরা পড়লই তো আনাসকে দেখা যায়। আওয়াজ দিয়া বলেন না মায়ের দরদিরা, বলেন না সুবহানাল্লাহ। এবার সাহাবী আনাসের মা আনাসের চেহারার দিকে যখন তাকাইলে নজর করে দেখতেছি ছেলে আনাসের চেহারাটা কেমন জানি শুকনা দেখা যায়, মুখটা শুকনা দেখা যায়, পেটের সাথে পিঠ লেগে গেছে। মা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আনাস কি খায় নাই গো আল্লাহ। আনাসের মুখটা দেখি শুকনা দেখা যাইতেছে। আরে তুর্কি বন্দর এলাকার বাবারা, বরিশাল জেলার প্রসিদ্ধ থানা গৌর নদী থানা, এই গৌর নদী থানার বাবাইরা বাবাজিরা খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আপনি যখন ব্যবসা থেকে, কর্মস্থল থেকে, কর্মের জায়গা থেকে আপন গৃহের দিকে যাবেন, আরে বন্ধু আপনার হাতের টোপলার দিকে, আপনার পকেটের দিকে এলাকার মানুষের নজর চলে যায়, বন্ধু বান্ধবীর নজর চলে যায়, পোলা মাইয়া ব্যাগের দিকে দেখে, ভাই বোন পকেটের দিকে নজর রাখে, কেবলমাত্র শুধুমাত্র রে ছেলে মেয়ের চেহারার দিকে নজর দেয় বুড়ি মা আর বুড়া বাবা। কারণ এই দুইজনের চিন্তা থাকে, আমার ছেলে আমার মেয়ে
না জানি কখন খাইছে। ছেলেটার চেহারা এত শুকনা দেখা যায় কেন? মাইয়াটার চেহারা এত কেন শুকনা দেখা যায়? কথা বলেন ঠিক না বেঠি? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না করলে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে গো তাহার মা। মায়ের দরদির আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি? রে বাবাজি, সাহাবী আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখে, শুকনা চেহারা দেখে আল্লাহর কাছে আমার বন্ধুগণ আরজি জানায়, কান্দার বলে, আল্লাহ আমার আনাস কি খায় নাই? আনাসের মুখটা কেন এইরকম শুকনা দেখা যায়? আসুক আমার কাছে, আমি জিজ্ঞাসা করে বলবো, পোলা রে তুমি না নবীর দরবার থেকে আসলা, নবী কি তোমারে খাওয়াইয়া বিদায় দেয় নাই? ও বাজান, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। এইবার সাহাবী আনাস যখন নিকটে আসলো, মাকে বাচ্চাটা সন্তানটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীকে সালাম দিলেন। আর বন্ধু, মা সালামের জবাব দিয়ে দিলেন। এবার সালামের উত্তর দিয়া ধা ধা করে চোখের পানি ছেড়ে কাঁদেন। চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, বাবা গো, একটা কথা জিগাই বাবা, আগে বলো তুমি খাইছো কি খাও নাই? হযরত আনাস একবার আকাশের দিকে তাকায়, আর একবার মায়ের চেহারার দিকে তাকায়, আর ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এতদিন মায়ে কোনদিন খাওয়ানোর কথা জিগায় নাই, আজকে কি লেগা মা আমার খানার কথা জিজ্ঞাসা করে? আল্লাহ গো, আমি ক্ষুধার্ত, আমি না খাই আসি, এখন যদি বলি আমি খাই নাই গো মা, আমার মা মহিলা মানুষ কি ভাবতে কি ভাববে, হঠাৎ করে কি বইলা ফলাইতে পারে? আমার মা বলতে পারে, কিরে বাবা না তুমি না নবীর দরবার থেকে আসলা, নবী কি তোমারে খাওয়ায় বিদায় দেয় নাই? কেমন নবীর দরবার থেকে আইলা গো? না মালিক না, আমি আমার কারণে আমার মা নবীকে মন্দ বলো। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমি যে তোমার অনেক ভালোবাসি, ওগো আল্লাহ আমি তোমারে বলি গো আল্লাহ, আমার অন্তরে নবীর প্রেম আছে, মায়ের ভালোবাসাও আছে, তাই চাই না কাউকে কোনো বিষয়ে কোনো মনক্ষুণ্ণ হতে দিতে। মালিক, আমার মা যদি আর একবার জিজ্ঞাসা করে, আনাস তুমি খাইছো কি খাও নাই, আমি এমন ভাবে জবাব দেব, জবাবটা শুনিয়া আমার মায়ের জবাব ঠিক থাকবে, নবীর প্রেম ঠিক থাকবে। লা ইলাহা জোরে, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরত আনাস ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার মা যদি আরেকবার জিজ্ঞাসা করে, আমি এমন ভাবে জবাব দেব, জবাবটা সঠিক হবে। আল্লাহ আমার মায়ে যদি জিজ্ঞাসা না জিজ্ঞাইলে চুপ থাকবো, কারণ তোমার নবী বলছেন চুপ থাকলে নাজাত পাওয়া যাবে। না না রে বন্ধু, মায়ের মনে তো মানে না রে বাবা। মা এবার আনাসকে বুকের সাথে নিয়ে বলে, বাবা গো, তুমি কি খাও নাই বাবা? তোমার মুখটা কেন শুকনো দেখা যায়? তোমার পেটটা কেন পিঠের সাথে লেগে আছে? এইবার সাহাবী আনাস চোখের পানি ছেড়ে কাঁদে, আর ডিগে ডিগে বলে, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। আল্লাহু আকবার জোরে বলেন। ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাই থাকি।
সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আব্বারে তোর আর বলতে হবে না, তোর অবস্থা দেখে বুঝতে পারছি আমার নবী না খাইয়া রইছে। ও বাবা, আমি মা তোর একটা কথা বলবো। আনাস কয়, মা গো, শুধু না খাইয়া নয়, আমি আসার সময় এমন একটা দৃশ্য দেখেছি। কি দেখেছিস রে বা? আনাস ডাক দিয়ে বললেন, মা গো, আমি নজর করে দেখি আমার নবী পেটের উপরে ছোট্ট ছোট্ট গুইনা গুইনা কয়েকটা পাথর বানতেছে। আমি আমার নবীর কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, দিনের নবী গো, পেটে পাথর বাঁধেন কেন? আমার নবী তাড়া করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর ডেকে ডেকে বলছে, আনাস রে, আমি মুহাম্মদের বাড়ির চুলায় আজকে কয়েকদিন ধরে আগুন ধরেন। ও বাবা, আমি না খাইয়া রইছি, আমার পেটে ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেছে। এই যন্ত্রণাকে নিবারণের জন্য ছোট্ট ছোট্ট পাথর আমি বানছি রে। আনাজিরি পেটের জ্বলনি পরনি কমানোর জন্য আমি পাথর বেঁধেছি। পাথর যখন ঠান্ডা লাগবে আমার পেটের ভিতর দিকে জ্বলনি পরনি কমে যাবে। আমি যে ক্ষুধার্ত, আমি না খায়া আছি, আমার বাড়িতে দিয়ে চুলায় আগুন ধরে না, আমি যে পেটের উপর পাথর বানছি। আনাসে রে, তুই আমার ওয়াদা দে, কাউরে কবি না, কেউ যেন না জানে, বিশেষ করে আমার মা ফাতেমা যদি জানে, আমার নাতি হাসান হোসেন যদি জানে, নানার জন্য ওরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। তাই বলি না, তুমি কাউরে বলবা না। মা গো, আমি কাউরে বলি নাই, তুমি এখন জিজ্ঞাসা করছো বিদায় আমি তোমারে বললাম। ওই মা, নবী ক্ষুধার্ত আছে, আল্লাহর নবীর সাহাবীর মা এক গ্লাস পানি দিলেন আর একটা খুরমা দিলেন, সুন্দর করে দিয়া খাওয়াইয়া ডাক দিয়ে কয়, আনাস রে, আর ঘরে ঢুকিছি না, যা যা এতিম নবীরে দাওয়াত দে, নবীজিরে আমি দাওয়াত খাওয়াবো, এটা ইবাদত হইয়া যাবে, আল্লাহ রাজি হইয়া যাবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সময় দিতে পারবে ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখনো যাইতে পারি নাই, মায়ের দোয়ার বরকত নবীর চাইতে ওলির চাইতে সন্তানের ক্ষেত্রে বেশি। দেখেন কেমনে বেশি কষ্ট হচ্ছে, আবার বলেন আল্লাহু আকবার। এইবার আনাস কয়, মা কি খাওয়াইবেন, কি খাওয়াইবেন? মায় কয়, যা আছে তাই খাওয়াই, যা আছে তাই খাওয়াই, তুমি যাও। হযরত আনাস যাইতেছে, আবার পিছনের দিকে তাকাইতেছে, বাড়িতে কেউ নাই, মা দি ভিতরে ঢোকে না, নবীরে কি খাওয়াই দেই তো, মা কি করে? এবার সাহাবী আনাস পিছন দিকে নজর করে দেখে, সাহাবী আনাসের মা ডাইন হাতের দুইটা আঙ্গুল আকাশের দিকে তাকাইয়া আওয়াজ করে কইতেছে, আল্লাহ, এই 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 কারণে এই কারণে এই। হযরত আনাস কয়, ব্যাপার কি? মায়ের কি জিনে দল? মায় কার লগে কথা কয়, আবার দুইটা আঙ্গুল দেখা, যাগা এটা মার ব্যাপার। আমি নবীরে দাওয়াত দিতে কইছি, আমি নবীরে দাওয়াত দিতে যাই, শুনতাছেন তো আপনারা? তো আল্লাহ নবীর কাছে সাহাবী আনাস গেছে। আল্লাহ নবী কয়, আনাস, ইতিপূর্ব তুমি আমার কাছ থেকে মায়ের কাছে গেছিলা, কিন্তু এত দ্রুত কোনোদিন আমার কাছে আসো নাই, আজকে যেমন খুব দ্রুত আসলা, ঘটনাটা কি? সাহাবী আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা লম্বা করব না, আপনি ক্ষুধার্ত, আমার মা জান্নাহ ভালাইছে, আমার মা আপনারে দাওয়াত দিছে, আপনি যদি আমার দাওয়াত কবুল করতেন আমার মা খুশি হইতো। নবীজি বলতেছেন, আনাস, তুমি জানো আমি কারো দাওয়াত ফেরত দেই না, আমি তোমার বাড়ির দাওয়াত কবুল করলাম, তবে একটা শর্ত আছে। কি শর্ত? নবীজি বললেন, তোমার মায়েরে বলে দিও আমি দিনের বেলায় যাবো না তোমাকে বাড়িতে, আমি রাইতে বেলা যাবো, পূর্ণিমার চাঁদ ওঠার পরে। সুবহানাল্লাহ আসতে কইলেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ।
এবার হযরত আনাস কয় নবী গো কাফের বেঈমান বেদুইন বেদিন ধনী গরীব ইহুদি সবাই আপনার দাওয়াত দেয় কোনদিন শর্ত লাগান না আমি আপনার কাছের লোক আপনি আমার দাওয়াত নিতে দেয় শর্ত লাগাইলেন ঘটনাটা বিশ্বনবী বলতেছেন কি শর্তে তোমাকে বাইতে রাইতে দাম এই জবাবটা আমি দিব না তোমার মায়ের যে জিগাইও তোমার মা তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব এবার আনাস কয় হুজুর আওয়াজ সময় আমার মায়ের দেখছিলাম দুইটা আঙ্গুল আকাশের দিকে তুইলা কি জানি কয় অত কথা আমি কইতে পারব না তোমার মায়ের কাছে যায় কইও নবীজি দিনের বেলা আইব না রাইতে বেলা আইব পূর্ণিমার চাঁদ ওঠার পরে আল্লাহু আকবার আরেকবার জোরে কোন আল্লাহু আকবার কষ্ট হচ্ছে কোন মনোযোগ হইতে সমস্যা আছে আল্লাহর খায়ের ও বরকত আসবে ইনশাআল্লাহ আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে এখানে কে যেন আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে ওই একজন আল্লাহ ওয়ালার উসিলা আমাকে আপনাকে আল্লাহ maaf করে দিতে পারে কথা বলেন ঠিক কি না আবার একটা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার এইবার হযরত আনাস একটা দৌড় মাইরা বাজ গেছে মুসলমান ভাইরা সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন আনাস রে নবী মুহাম্মদ কি দাওয়াত কবুল করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন মা গো নবী আমার দাওয়াত কবুল করছেন সত্য কিন্তু একটা শর্ত দিয়েছি নবী আমার দিনের বেলায় আসবে না রাত্রি বেলায় আসবে পূর্ণিমার চাঁদ ওঠার পর নবী আসবে নবী আমার শর্ত দিয়েছে সাহাবী আনাসের মা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলেন আনাস রে নবী আমার মনির খবর কেমনে জানলো আরে আনাস আমার জানা মতে নবী তো গায়েবের মালিক না গায়েবের মালিক তো কেবলমাত্র একজনই তিনি হলেন আল্লাহ ওরে আনাস আনাস রে নবী আমার গোপন খবর জানলো কেমনে ও মা কিছুই বুঝি না তোমার কথা নবী আবার কোন খবর জানলো আনাস ডাক দিয়ে বললেন মা গো তুমি যদি একটু খুললা বলতা মা হযরত আনাসের মা কান্দার ডাক দিয়ে বলেন বাবা আনাস রে আমি তোমায় বলি তুমি শোনো আমি এমনি এতিম নবীর দাওয়াত দেই নাই আরে আনাস আমি দুই কারণে এতিম নবীর আমাকে বাইতে দাওয়াত দিছি মা গো সেই দুই কারণ কি এবার ডাক দিয়ে বলতেছেন দুই কারণ হইল আমি আল্লাহকে দুইটা আঙ্গুল দেখায় বলছি আনাস কয় মা আমি যাইতে দেখছি তুমি দুইটা আঙ্গুল উঁচু করে ধরছিলা এবার বলো মা তুমি দুই আঙ্গুল কেন তুলছো ডাক দিয়ে কয় বাবা আনাস আমি দুইটা আঙ্গুল উঁচু করিয়া আল্লাহকে আমি দেখায় বলছি আল্লাহ ও আল্লাহ তুমি জানো মনের খবর দুই কারণে নবীকে দাওয়াত দিয়েছি নাম্বার এক নম্বর কারণ হলো জগতের সবাই বলে এতিম নবী মুহাম্মদের চেহারা নাকি অনেক সুন্দর পৃথিবীর সবচেয়ে সুন্দর হলো নবী মুহাম্মদের চেহারা তাই আল্লাহকে বলেছি আল্লাহ নবী যদি দাওয়াত কবুল করে নবীকে আমাদের বাড়িতে দিনের বেলায় পাঠাইও না রাত্রি বেলায় পাঠাইয়া দিও এমন রাত্রিতে পাঠাইও যেই রাত্রিতে পূর্ণিমার চাঁদ উঠাইবা আমি আনাসের মা নবী আসবে নবীর চেহারা একবার দেখব আবার পূর্ণিমার চাঁদ দেখব একবার নবীর চেহারা দেখব আবার পূর্ণিমার চাঁদ দেখব আমি দেখে দেখে নির্বাচন করব বিচার করব কোনটা বেশি সুন্দর না আনাস আমি তো এইটা হলো এক নম্বর কারণ আমি নবীর চেহারা দেখবো চাঁদ দেখবো পূর্ণিমার চাঁদ দেখবো কোনটা বেশি সুন্দর আনাস কয় মা গো দুই নম্বর ডাক দিয়ে আনাস দুই নম্বর হলো তুমিও বলছো আমিও জানি সবাই জানে নবী মুহাম্মদের চেহারা নবী মুহাম্মদের দোয়া আল্লাহ কবুল করে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মা হয়ে
ভেঙে দিবে জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, বলেন সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। আল্লাহু আকবার। একটু বাতাস দিলে ভালো হবে। মোহতারাম হাজিরিন, আপনারা বললে আমি সামনের কথাটা একটু, যদিও সময় লাগবে 15-20 মিনিট ফিনিশিং দিতে। পিছনের বাবারা ভাইরা, মাহফিল কি চলবে না চলবে না? যারা মনে করছিল বৃষ্টির কারণে মাহফিল হইবে না, আমার মাওলার ইচ্ছা, আল্লাহ নবীর উসিলা আল্লাহ ওয়ালাদের মনের আশা আল্লাহ পুরা করতে পারে কি পারে না? তাহলে একটু জোরে আওয়াজে কোন তো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধু, এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা শুধু গ্রান নিচ্ছে না, না এখনো দিনের নবী রওনা দেয় নাই। ও বাজান, একটু পরে দেখেন বাজান, দিলটা নরম এমনি এমনি হয়ে যাবে, চোখের পানি চলে আসবে, কান্না না আসলো মনের অজান্তে চোখের পানি পড়ে যাবে। মুসলমান বন্ধুরে, যখন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন বারবার জিজ্ঞাসা করে আনাস নবী রওনা দিছে কিনা, হঠাৎ করে সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো, দিনের নবী রওনা দিয়েছে, আমার নাকের মধ্যে নবীজির গায়ের সুঘ্রাণ পাচ্ছি। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আস্তে করে ঘরদুয়ার সুন্দর করে গুছাইয়া ও বাজান দস্তরখানা রেডি করিয়া নবীজি আসবে, নবীজিকে খাইতে দিবে। তবে বাজান রে, হযরত আনাসের মা দেখতেছে ওই তো নূরানী নবী, বিশ্ব নবী, আলোকিত নবী, তিনি আসতেছেন, চেহারা কত সুন্দর। নবীকে দেখিয়া ডাক দিয়ে বলেন, আনাস রে, ওই যে নবী আসতেছে। আনাস আমার মন বলে, নবীজির এখন আমার ঘরে আসতে আরো সময় লাগবে। ও আনাস, এই সুযোগে আমি পরীক্ষাটা কইরা ভালো, কার চেহারা বেশি সুন্দর, মা কেমনে করবা? আনাসের মা ডাক দিয়ে বললেন, বাবা, ও বাবা আনাস, তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার ঘাড়ের উপরে আমার থুতুনিটা রাখবো, তোমার মাথাটা ধরে ধরবো, এক দৃষ্টিতে নবীর চেহারা দেব, একবার পূর্ণিমার চাঁদ দেব, একবার তিন নবীর চেহারা দেখব, দেখে দেখে আমি প্রমাণ করব কোনটা বেশি সুন্দর। আনাস ডাক দিয়ে বলেন, মাগো, ঠিক আছে, তুমি আমার পিছনে দাঁড়াও, আমি তোমার সামনে দাঁড়াই না। এবার সাহাবী আনাস সামনে দাঁড়াইলেন। সামনে দাঁড়ানোর পর যখন বাজান, ও বাবা, যখন নবীজি সাহাবী আনাস সামনে দাঁড়াইল, সাহাবী আনাসের কাঁধের উপরে মা জননী থুতুনিটা রাখলে, একবার নবীর চেহারা দেখতেছে, আর একবার পূর্ণিমার চাঁদ দেখতেছে। বাজানো কেউ কারো দিকে তাকাইবেন না, অনুরোধ করব যুবকরা নড়াচড়া করবা না, আমারও নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রান আইসা গেছে। বাজান এই জায়গায় কে জানো চিশতিয়া তরিকার পাগল, কে জানি কাদেরিয়া তরিকার পাগল, ও বাজান কে জানি আহারে চরমনের সৈয়দ ফজল করিমের আসে, কে জানি নবী মুহাম্মদের আসে। বাজানো আবার কে যেন উজানি, আমার বন্ধুগণ কে কোন পীরের মুরিদ, এইদিকে আমার দেখার দরকার নাই। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। বাজানো জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি। ও ভাইয়া, কেউ কারো দিকে তাকাইয়েন না, বাচ্চাদের হাঁটা চলা করতে দিবেন না, কথা বলতে দিবেন না, চুপচাপ যত হবেন মাওলা পাকের রহমত তত পাবেন। আমার বন্ধুগণ গুনাহ মাফ করে বাড়িতে নিয়ে যাবেন। কার জীবনে কি গুনাহ আছে, মায়া লাগে একটা ডাক দেন না, আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। এতগুলো মানুষের আওয়াজের মধ্যে আমার আল্লাহর প্রেমের আওয়াজ কেন পাওয়া যায় না? আবার ডাক দিয়া বলেন না আল্লাহ।
আল্লাহ বলতে মজা লাগবে, বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনারে মাফ করিয়া দিছে। আমার আল্লাহ আপনাকে মহব্বত করে, আপনার বাবা মার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। বারবার বলছি কে উঠাউঠি করতে দিবেন না। এই সময় দেন মগ্ন অবস্থায় থাকবেন, একটু কবরের মুরাকাবা করেন। আমার বন্ধুগণ যার যার মৌতের চিন্তা শেষে করেন, আমার বন্ধুগণ নিজের লিখে নিজে তাকাইয়েন। আল্লাহওয়ালাগণ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নেই সে আমার আল্লাহরেও চিনে নাই। কাজী বাজান মায়া লাগাবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ও দোকানদার, দোকানদারি পয়সা থাকলে করতে পারবা, এই মাহফিল তো আগামী কালকে থাকবে না। এই আল্লাহর পাগলদের মেলা তো আর হবে না। মেলা ভাঙ্গিয়া গেলে মেলা জমবে না। তোমার হায়াতের বেলা ডুবে গেলে আর উঠবে না। বাজানো কান্নার জন্য দিল তৈয়ার করেন, কান্না না আসলো কান্নার ভান ধরেন। এবার সাহাবী আনাসের মা আস্তে করে পিছনে দাঁড়াইলেন, সাহাবী আনাস সামনে দাঁড়াইলেন। মা জননী আনাসের কাঁধে আমার বন্ধুগণ মুখ রাখলেন। আমার বাইরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাসকে জড়াইয়া ধরলেন। এক দৃষ্টিতে এতিম নবীর নুরানি চেহারা দেখতাছে, আবার পূর্ণিমার চাঁদ দেখতেছে। একবার নিচে আর একবার উপরে, একবার উপরে আর একবার নিচে, দুইবার যখন এরকম বারবার আপ ডাউন করে, একবার আপ আর একবার ডাউন, উপর আর নিচে। নবীজি যখন কাছাকাছি চলে আসলেন, এইবার সাহাবী আনাস কান্দার কয় মাগো তোমার রেজাল্টে তুমি কি পাইলা, কোনটা বেশি সুন্দর? সাহাবী আনাসের মা আনাসকে ধরে ধরে চোখের পানি ছাড়িয়া কান্দে, আর ডাক দিয়ে বলে আব্বা রে, আল্লাহর কসম করিয়া বলি পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, দাগ আছে। আমার এতিম নবীর চেহারায় কোনো দাগ নাই। ও মা, এটা তো তোমার জন্য খুশির খবর। মা তুমি কান্দো কেন? সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে বলে বাবা, কান্দি এত সুন্দর চেহারার মানুষটারে কেমনে গো টাইপের ছেলেরা পাথর মারিয়া লাল করিয়া দিছিল, কেমনে গো রক্ত বাই করিয়া দিছিল। ওরা কি জানতো না এই নবীর মা নাই, বাবা নাই? ও এতিম নবীর এতিম উম্মতেরা আর কিন্তু নবী আসবে না। নবীর প্রেমে দেখেন কান্না কাটি আসে কিনা, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। ও বাজান মায়া লাগাবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ও বাজান এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছে ডাক দিয়ে বলেন মা গো, এত দ্বারা তোমার কথা দ্বারা বোঝা গেল এক নম্বরটা রেজাল্ট তুমি পাইছো। ও মা, আল্লাহ নবীর চেহারা অনেক বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতে তোমার আমার নবীর চেহারা বেশি সুন্দর। মা গো এবার আসো দুই নম্বরটা রেজাল্ট। মা তুমি নবীকে আমার জন্য ধনী হওয়ার জন্য দোয়া করতে বলবা। নবী দোয়া করবে, আল্লাহ কবুল করবেন, আমি ধনী হইয়া যাব। আর তুমি দিনে নবীকে এইভাবে দাওয়াত দিয়া খাওয়াইবা। সাহাবী আনাসের মা বললেন হ্যাঁ হ্যাঁ ঠিকই, নবীকে এইবার বসে দাও। আল্লাহ নবী ঘরে তাশরিফ নিয়ে কষ্ট হইতেছে আপনাদের, চলবে কি চলবে না? মায়া লাগাবার বলেন তো আল্লাহ। বাজানো এইবার নবীজিকে ঘরে বসানো হলো। আল্লাহ নবীর সামনে খাবার দিলেন। নবী
বিসমিল্লাহ বলে মুখে খাবার দিবে, হঠাৎ করে কেমন জানি মহিলার কান্নার আওয়াজ নবীর কানে আসলো। আনাস ডাক দিয়ে বলতেছে, নবী ওইদিকে দেখে আলো করে লাভ নাই। নবী বললেন, আনাস রে, আমি গেলে তো সবাই খুশি হয়, তোমার বাড়িতে কে কান্দে আনাস তুমি বলো তো দেখি। আনাস বললেন, নবীজি গো, আমার মা আপনার কাছে কি জানি কইও, এইটা কওয়ার জন্য কানতেছে গো নবীজি, সম্ভবত আপনার মহাব্বতে বা আমার মায়ে কান্দে। এইবার নবীজি আনাসের মাকে ডাক দিয়ে বলেন, আনাসের মা তুমি কেন কান্দো বলো তো দেখি। সাহাবী আনাসের মা সামনে আসলেন, সামনে আসিয়া ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আমার মনের ভিতরে কলিজার মধ্যে আগুন ধরিয়া গেছে। আমার ছেলেটার চেহারা বারবার দেখি, মাঝে মধ্যে ছেলেটা না খাইয়া আসে, খবর নিয়ে জানতে পারি আপনি নাকি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা রাখে। নবী গো, আমি আপনার প্রেমিক, আপনি খুশি হইলে আল্লাহ খুশি হবে। এই জন্য আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, নবী গো, আমার আনাসের জন্য দুনিয়ার কোনো মা চায় না দুনিয়ার কোনো সন্তানরা না খাইয়া থাকো। মায়ের দরিয়া কথা বলেন ঠিক না বেঠি? এবার ডাক দিয়ে বলেন, নবীজি গো, আমার আনাসের জন্য আপনি দোয়া করবে, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। নবীজি গো, নবীজি বলতেছেন কি দোয়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছেলে আনাসের জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমার আনাসকে ধনী বানাইয়া দেন, আমার আনাসকে ধনী বানাইয়া দেন। নবী দরদর করে চোখের পানি ছেড়ে কান্দে, আর বুকের মধ্যে হাত দিয়া চাপ দিয়ে দুইরা করে কান্দে, মা মা বলে ডাকে। আর ডাক দিয়ে বলেন, মা গো, তুমি বেঁচে থাকতে আমি কেন তোমার আনাসের জন্য দোয়া করব? ও গো মা, আমি নবী বলে দিলাম, সন্তানের ক্ষেত্রে আমি নবীর চাইতে তুমি মায়ের দোয়ার বরকত অনেক বেশি। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, নবী ভাঙ্গা বলেন, নবী আমার বললেন, আনাসের মা, ও আনাসের মা, তুমি দোয়া করবা তোমার সন্তান আনাসের জন্য, আমি তোমার পাশে থেকে আমিন আমিন বলবো। আল্লাহ নবী সাহাবী আনাসের মা বলে, নবী গো, আপনি কাঁদেন কেন? নবী ডাক দিয়ে বলে, মা তোমার এই কান্দা দেখে আমি মুহাম্মদের আমেনা মায়ের কথা মনে হয়ে, আমার মা আমেনা যদি বেঁচে থাকতো, আমি মুহাম্মদের জন্য আমার মা আমেনা কাঁদতো। বাইরে তুমি আমি কেমন গুনাহ করছি, যার কারণে মায়ের জন্য দিল নরম হয় না। ভাইয়া, কোন মায়ের তুমি আমি বুড়ি কইয়া গালি দে, কোন মায়ের তুমি আমি গ্রামে ফালায় রাখছি, শহরে যাইয়া বউ ভোলা ভালো আরামে রয়েছি, একটা 12 মায়ের খবর নেই না। আমার বন্ধুরে দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। কার মা জানি কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলে, ছেলে রে, তোর কি বাড়ির মাহফিলে গেলি না? মাহফিলে আইসা কবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য কান্দে, ছেলে মেয়ের চোখের পানি রুচিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। ও ভাই, এখানে আমার জানা নাই কার মা নাই রে, কার বাবা নাই। আজকে যদি তুমি আমি মা বাবার জন্য না কান্দি, কালকে তোমার আমার ছেলে তোমার আমার জন্য কাঁদবে না। বাজান এই মাহফিলটা দেওয়ার উদ্দেশ্য কি? এই যে আমার ফরাদ মুন্সি ভাই এই চাতালটা দে ব্যবস্থা, আলেম ওলামা আসবে, শ্রোতারা বসবে,
এর উসিলায় তো আল্লাহ আমার বাবা মরহুম আব্দুল খালেক মুন্সিরে মাফ করিয়া দিতে পারে। ও বন্ধু, টর্কি বাড়ির ব্যাপারী বাড়ির ছেলেদের এই একটাই চিন্তা, কত গুনাহ টোনা করেছি, কত ভুল ভ্রান্তি হইয়া গেছে। ঝড় হোক বৃষ্টি হোক, সুখে থাকি দুঃখে থাকি, মাহফিলের ব্যবস্থার মাধ্যমে হুজুররা আসবে, দোয়া করবে, আল্লাহ এই উসিলায় আমাদের মাফ করিয়া দিতে পারে। ভাইয়া, তোমার আমার কার জীবনে কি গুনাহ আছে জানা নাই? ও বাজার, মায়ের দরদি পোলা যদি এখানে এরকম থাকা থাকো, কার মা জানি অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রইছে, কার বাবা জানি হাসপাতালে ক্লিনিকে রে। মায়ের দরদি বাবার দরদি পোলার একটা ডাক দে না বলস না আল্লাহ, আরে বলেন না আল্লাহ। ও ভাই, আসমান যেহেতু বৃষ্টির মাধ্যমে আজকে কাঁদতেছে, তুমি আমিও মা বাবার জন্য কান্দি, তুমি আমিও গুনাহ মাফ নেওয়ার জন্য কান্দি। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী বড় ভাবির কেউ নাই। কথা বলতে যায় কথা মনে হইয়া গেল। সাহাবী আনাসের জন্য দোয়াটা বলতেছে, আমি বলবো, কোনোদিন ফাঁকি দেই নাই, আজও দেব না। এ ভাইয়া বন্ধু, বারবার বলি আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে, কারণ আজকের এই ঝড় বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও, প্রতিকূলতার মধ্যেও এমন একটা পরিবেশ মনে হচ্ছে মানুষই নাই। এত মানুষ আসার পরও যেহেতু এখন এই মুহূর্তে কোনো বিশৃঙ্খলা নাই, এটাই হলো কবুল হওয়ার আলামত। মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ।